হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা হইতে যাচ্ছে, আমরা বন্ধুরা মিলে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তখন এই ব্লগটা করা ছিল আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আশা করি ব্লগটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আমার দুই চাকা সাইকেলে বসাইয়া দূরে দেখামু শহর ঘুরাইয়া, আমার কাছে নাই রে আর খাইয়া দাইয়া, আমি ঘুরতে যাবো সাইকেলে বইয়া। তো গাইস, আমরা অনেক পথ চলে এসেছি এবং আমাদের প্রাইভেট কারের গতি ছিল 120, আর অল টাইম রাস্তায় অনেক জ্যাম, আপনারা দেখতেই পারছেন। আমরা অনেক পথ জার্নি করেছি এবং সামনে একটু গেলেই এক জায়গায় আমরা রেস্ট করব, আবার ওখান থেকে কিছুক্ষণ পরেই আবার আমরা রওনা দেবো। তো ভাবলাম বন্ধুরা পিছনে কি করতেছে একটু দেখি, তার জন্য পিছন দিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম এবং দেখতেছি হ্যাঁ, ওরা স্বাভাবিক বসে আছে। তখন আমার বন্ধু আমার কাছে শুনলো যে আর কতক্ষণ লাগবে। আমি বললাম আর বেশিক্ষণ না, আর আধা ঘন্টা লাগতে পারে। আর আমি বললাম চুপচাপ বসে থাক, আর একটু সামনে গেলেই আমরা রেস্ট করার জন্য একটা জায়গায় একটু দাঁড়ানোর ব্যবস্থা করতেছি। গাইজ, এখানে ছবি ওঠার জন্য বন্ধুরা সবাই বললো যে একটু দাঁড়িয়ে যায়, এখানে জায়গাটা অনেক সুন্দর, একটা ছবি উঠে যাই, সবাই মিলে একটু ছবি উঠি। এই জন্য আর কি সবাই আবার গাড়ি থেকে নামলাম, নামার পরে একটু ছবি উঠলাম, ঘোরাঘুরি করলাম। আমাদের ঘোরাঘুরি এবং ছবি ওঠা শেষ হওয়ার পরে আবার আমরা জার্নিতে শুরু করলাম। তো গাইস, আলহামদুলিল্লাহ আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি। আমাদের খাবার সেল করে দিচ্ছে, আমরা ইতিমধ্যে খাবার খাওয়া শুরু করে দিয়েছি, আপনারা দেখতেই পারছেন। আমার বন্ধুর হা করার স্টাইলটা দেখুন এবং বলতেছে ওয়াও, খাবারটা সেই সেই। আমারই ঘরে তোকে রেখেছি লুকিয়ে, চাহিদা সবই তোকে দিয়েছি বুঝিয়ে, কতটা দূরে যাবি পালিয়ে পালিয়ে, তোকে না পেলে আমি যাব হারিয়ে, থাকি এক পাশে আমি আর এক পাশে তুই, আমি তার থেকে আর বেশি চাই না কিছুই, তারা ধুলো জ্বলেছে আবার, মন রয়েছে রয়েছে দেখ তোর হাতে, মন চলেছে চলেছে খালি তোর সাথে, মন থাকে না আর ঘরেতে, এই পড়েছে পড়েছে তোর ঝড়েতে বারে বার। আমরা খাবার খাইতে খাইতে আমাদের মাংস ফুরাইয়ে যায় এবং ওয়াটার আনার জন্য ওয়েটারকে ডাকা হয়। দেখতে পাচ্ছেন মাংস দিয়ে গেল এবং ওয়াটার দিয়ে গেছে, আবার আমরা খাওয়া শুরু করে দিয়েছি। খাবার খাওয়া আমাদের প্রায় লাস্টের দিকে এবং ওয়েটার চলে এসেছে আমাদের বিলটা দেওয়ার জন্য এবং বিলের কাগজটা চলে এসেছে, দেখতেই পারবো ইতিমধ্যে আমাদের। দেখি এখন আমাদের 4 জন বন্ধুর কত টাকা বিল আসে এবং কত টাকা আমরা 4 জন মিলে খাইলাম। দেখতে দেখতে বিলটা লেখা হয়ে গেল এবং বন্ধুর হাতে দিয়ে চলে গেল। বন্ধু দেখতেছে বিল কত টাকা এসেছে, দেখার পরে তো অবাক, আজকে এত কম টাকার ভিতরে হয়ে গেল। মাত্র 1660 টাকা লেগেছে আমাদের 4 জন, আর 4 বন্ধু মিলে আমরা 1660 টাকার খাবার খেয়েছি। যেখানে অন্য অন্য রেস্টুরেন্টে গেলে আমাদের 2200 মানে উপরে ছাড়া নিচে কখনো বিল আসে না, আর সেখানে আজ আমরা এত কমে পেয়ে গেছি, যাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ।
তো গাইস আমরা একটা ছোটোখাটো একটা মেলার ভিতরে এসে পড়ে যাই, আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, যা মেয়েদের ছেলেদের সব ছোট মানুষের খেলনা শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়, জামা কাপড় সব কিছু পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে। এখানে ঘুরে মনটা অনেক ফ্রেশ হয়ে গেল। গিয়েছিলাম গমকে তোর পাশে, শুধুতে চুরি কইরা আইলো আমার কাছে। ফাঁকা মাছ দেই কাছে দে, ফাঁকা মাছ দেই কাছে দে, গল করিয়া যাই রে মেম্বারের। তো হ্যালো গাইস, এখন আমরা চলে যাচ্ছি উপরের দিকে ট্রেনের টিকিট কাটার জন্য। আমরা এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটতে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ওর ট্রেনের টিকিট কাটার জন্য চলে যাচ্ছি আমরা। আমরা এখন চলে এসেছি ট্রেনের এই টিকিট কাটা জায়গায়। বন্ধুরা ট্রেনের টিকিট কাটতেছে আর আমি এদিকে ভিডিও ব্যস্ত আছি এবং চুলের স্টাইল দিতেছি, দেখতেই পারছেন বন্ধুরা। তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি আর তুই ছাড়া গতি ছুঁয়ে দে আমি ফুটে যাবে। তো গাইস আজকের আমাদের ব্লগটা এই পর্যন্ত শেষ করতে চাইতেছি, আর সবাই ভালো থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে যেন ভুলেন না। আর ট্রেনে ঘোরার ভিডিওটা অন্য একটা ব্লগে দিয়ে দেবো, সেটা আমার ফেসবুক নয়তো ইউটিউবে যেয়ে দেখে নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।